হাই ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শুটকি মাছের একটা ঝাল ঝাল রেসিপি। তো এখানে আমি 3টে মতো ভোলা মাছের শুটকি নিয়েছি, আর এদিকে আমি কড়াইতে তেল গরম করে আমি শুটকিগুলো ভালো করে ভেজে নেবো। তো শুটকিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে নেবো, আর ওই তেলের মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটাও ভেজে নেবো। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো 4-5টির মতো চেরা কাঁচা লঙ্কা, সঙ্গে কয়েক কোয়া রসুন আর একটা ছোটো সাইজের টমেটো কুচি করে নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। আর এরপর আমি সব কিছু ভাজা হয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য স্বাদ মতো লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এখানে আমি লবণটা একদম কম ইউজ করেছি, যেহেতু শুটকিতে অলরেডি লবণ থাকে। তো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কার গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবো, আর নাড়াচাড়া করানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে এরকম জল দিয়েছি। তো জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা তুলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগের থেকেই ভেজে রাখা যে শুটকি মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো। তো শুটকি মাছগুলো দিয়ে আমি এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নেবো। তৈরি হয়ে গেলে আমার শুটকি মাছের ঝাল ঝাল রেসিপি। আর এই শুটকি মাছের ঝাল দিয়ে তোমরা এক নিমেষের মধ্যে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই টাটা।